সবাইকে আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে তৈরি করে দেখাবো ছোট বায়াম মাছের রেসিপি। তো আমি একটি ফ্রাই প্যানে তেল দিয়ে দিই। তেলটা গরম হলে এখানে আমি বায়াম মাছটা দিয়ে দিলাম। বায়াম মাছটা দেওয়ার পরে সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে এই মাছগুলোকে আমি ভেজে নেব। মাছগুলোকে আমি বেশ ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখন এগুলোকে প্রথমে এভাবে তেলে দিয়ে একটু ভেজে নিতে হবে। চাইলে কষিয়ে রান্না করা যায়, তবে প্রথমে একটু এভাবে ভেজে নিলে এর স্বাদটা কিন্তু অনেক গুণে বেড়ে যায়। তো এই মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তেল থেকে নামিয়ে নেব। তো এই তেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। পেঁয়াজটাকে আমি হালকা করে নেড়েচেড়ে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পরে যখন এটা একটু হালকা কালার চলে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। তারপর একটু পানি দিয়ে নিলাম যাতে মশলা পুড়ে না যায়। 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিলাম, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, এগুলো সব কিছুই আমি 1/2 চা চামচ পরিমাণ করে দিয়ে নিয়েছি। আর লবণ দিলাম পরিমাণ মতো। এখন এই মশলাগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হলে আমি এর ভিতরে একটা টমেটো দিয়ে দিলাম। তারপরে দিলাম পেঁয়াজ কলি, সামান্য পরিমাণ পেঁয়াজ কলি দিলাম, দিয়ে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়েছে। এখন সেই ভাজা মাছগুলো আমি এই মশলার ভিতরে দিয়ে নিলাম। এই পর্যায়ে এই মাছগুলোকেও আমি আরেকবার ভালো করে কষিয়ে নেব। এই ভাজা মাছগুলোকে এভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যাতে ভালোভাবে মাছের ভিতরে প্রবেশ করে সেজন্য এভাবে কষাতে হবে। নেড়েচেড়ে 3 থেকে 4 মিনিটের মতো এভাবে কষিয়ে নিতে হবে। তারপরে কষানোর পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। আপনারা যদি একটু ঝোল রাখতে চান তাহলে পানির পরিমাণটা একটু বেশি দিবেন, আর মাখো মাখো করলে পানির পরিমাণটা একটু কম দিবেন। ভুনা ভুনা করে খেতে চাইলে একটু কম পরিমাণ পানি দিবেন। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের মতো রান্না করেছি। এবার নেড়েচেড়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচের ফালি। কাঁচামরিচগুলোকে আমি মাঝখান দিয়ে একটু কেটে নিয়েছি। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবার কিছুক্ষণ রান্না করে নেব। এই পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে নিলাম। এই তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। কিছুক্ষণ পরে আমি নামিয়ে পরিবেশন করব। তো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।